তাহলে হ্যাঁ, সেদিনে যে ঠিকই পড়া তো। চলছিল সিন শিন স দ ত জ। হ্যাঁ, এবং আমি বলেছিলাম যেগুলো যে সার্কেল করা আছে, গোল রাউন্ড করা আছে, এগুলো কিন্তু নিচে প্র্যাকটিস করায়। অর্থাৎ এখানে সিন শিন স দ ত জ, এই যে কটা এ কটায় নিচে, সেগুলো বিভিন্ন অন্য অক্ষরের সঙ্গে মিলিয়ে কেমন হয় সেগুলো দেখিয়েছে। যেমন সিন লাম, শিন লাম, সদ বা ত বা, দদ আলিফ, সিন র, শিন কফ, দদ ইয়া, জ আলিফ, এই পর্যন্ত সেদিনে পড়ানো হয়েছিল। যাই হোক, এরপরে দেখেন এই যে গোলের ভিতরে সার্কেল করা আছে, রাউন্ড দেওয়া আছে, এগুলো যথাক্রমে আইন, গইন, হামজা। নিশ্চয় বুঝতে পারছেন। এখন আইন আর জি। গইনের মধ্যে ডিফারেন্স হলো যে আইন কোনো নুক্তা হয় না, কিন্তু আইনের জি। মতো দেখতে যখন উপরে এক নুক্তা হয় তখন বলা হয় গইন। তাহলে আইন এবং ভাই। গইনের মধ্যে পার্থক্য হলো আইনের কোনো নুক্তা হবে না, গইনের নুক্তা হবে। আর হামজাটা তো বেচারা আলাদা ছোট্ট মতো আছে, সেটা আলাদা ছেড়েই দিই। এখন দেখেন এই যে আইন জি। রয়েছে, এই আইনটা এখানে রয়েছে দেখেন, আইন আর আইনের পিছনে এই যে রয়েছে উপরে নোক্তাওয়ালা, এটা কি বলেন তো? যা। যা। কারণ যা। এই রকম যা উপরে এখানে পার হয়েছে দেখেন। জি। দেখেন, এই জিম দাল, খ জাল, জিম র, খ জা, ইয়া র, তা যা, দেখেছেন? এই যা ছিল, ওই জি। যাটা আইনের পিছনে রয়েছে, আইন যা হলো। এবারে দেখেন আইনের হুম। উপরে নোক্তা, তাহলে আইনের উপরে নোক্তা মানে কি হবে? গয়েন। গইন, আর গইনের পিছনে রয়েছে র। র। তাহলে এই যে র আর যা, আইনের পিছনে যা, গয়নের পিছনে র, তাহলে সেদিনে যেটা বোঝাচ্ছিলাম যে আইন আর এই র আর যা একই রকম দেখতে হয়। যখন নুক্তা হবে না তখন জি। র বলবে, যখন নুক্তা হবে তখন জি। যা বলতে হবে। তাহলে এখানে কি হলো, জি। আইন যা, গইন র। তারপর এই যে র। মাথাটা, এই মাথাটা মুখটা নিশ্চয় আপনারা চিনতে পারছেন, এটা কি বলেন তো? সদ। জোরে বলেন। সদ। হ্যাঁ, রাহিত ভাই বলছেন সদ। আচ্ছা, শামীম আখতার ভাই একটু চিনতে পারছেন এখানে, না একটু অসুবিধা হচ্ছে আরো? হ্যাঁ, মোটামুটি চিনতে পারছি। হ্যাঁ, অবশ্যই একটু এটা একটু শেয়ার করবেন, করলে তাহলে আপনার বুঝতে পারবো যে আপনি হ্যাঁ। কতটুকু পারছেন না পারেন। মফিজুল ইসলাম ভাই তো যথেষ্ট ভালো পড়াই শোনান। শুধু উনি কেন, প্রত্যেকে এখানে আলহামদুলিল্লাহ খুব ভালোই পড়াশোনা করছেন, অসুবিধা নেই। তো যাই হোক, এটা হলো সদ। আর সদের পিছনে এটা অনেকে বলে থাকে হা, কিন্তু এটা হা নয়, এটাও আইন। যদি বলেন এরকম হুম। আইন কোথায়, তাহলে আমি পিছনে দেখে দেখাতে পারি যে যেখানে অন্য রূপের অক্ষর এসেছিল সেখানে দেখেন এরকম আইন পার হয়েছে দেখেন। এই যে এইগুলো মেন, এই যে আইন আইন আইন, দেখেন এই লেজগুলো এখানে নেই, কিন্তু ওখানে এই যে আইন ছিল, এই আইনের লেজটা ওখানে বড় করে দিয়েছে দেখেন। ওই আইনটা আছে দেখেন। দেখেন, এই যে সদ আছে, সদের পিছনে মাথাটা দেখছেন তো, ওই আইন শুধু লেজটা লম্বা করে দিয়েছে। তারপরে সদের মতো জি। দেখতে উপরে নুক্তা মানে দদ, আর এই আইনের মতো দেখতে নুক্তা মানে গইন, তাহলে দদ গইন, সদ গয়েন। আইন, দদ গইন। এবারে দেখেন নিচে এক নুক্তা। আচ্ছা শামীম আখতার ভাই আপনি বলেন তো, নিচে এক নুক্তা হলে কি হয়? বা। বা। তারপরে বার পরে দেখছেন এই যে, এটা হলো এই যে সদের পিছনে যে আইন ছিল, এই আইনটা দেখছেন, হ্যাঁ। হা নয় জি। আইন, দেখেন আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। আইন। কারণ এই সদ হ্যাঁ, আর হ্যাঁ। আইন বলেছিলাম না, এই আইনের এই যে মাথাটা, কারণ প্রতিটা অক্ষরের মাথাগুলো মেন, লেজগুলো সৌন্দর্যের জন্য কখনো দেবে কখনো দেবে না, এটা খেয়াল রাখতে হবে। তাহলে এই সদের পরে যে আইনটা, এই মাথাটা দেখেন বার পরে ওই আইন আছে, আইন। তাহলে বা, আইন, আর পিছনে লাগানো রয়েছে কি? বলেন মফিজ ভাই, বলেন তো আপনি। দাল। জি। দাল, মাশাআল্লাহ। তাহলে এটা হলো কি, বা, আইন, দাল। তারপরে উপরে দাল দুই দাল। নোক্তা তা, আর এই আইনের মতো দেখতে নোক্তা আছে গইন, তাহলে কি হলো, তা, গয়েন। গইন, দাল। বুঝে আসছে? দাল। তাহলে যথাক্রমে এই লাইনের পড়াটা কি হয়েছে, আইন যা, গইন র, সদ আইন, দদ গইন, বা, আইন দাল, তা, গইন দাল। বুঝে আসছে? তাহলে এখানে যে উপরে যে আইন, গইন আর হামজা, এই তিনটের মধ্যে শুধুমাত্র আইন আর গইনটা প্র্যাকটিস করানো হয়েছে। বেচারা হামজা পড়ে রয়েছে, তাহলে হামজা কি বাদ যাবে না? নিচে হামজা প্র্যাকটিস করাচ্ছে দেখেন, এই যে হামজা রয়েছে, হামজা, আলিফের উপরে হামজা থাকলে এটাকে আর আলিফ বলা হয় না, এও হামজা হয়ে যায়। ঠিক আমজালি। আছে? হামজা আলিফ নয়, এটাকে পুরোটা হামজা বলে দেবেন, শুধু হামজা। ঠিক অনুরূপভাবে ওয়াও এর উপরে হামজা থাকলে আর ওয়াও থাকে না, পুরোটাই মিলিয়ে তখন হামজা হয়ে যায়। সেম, ইয়ার উপরে অথবা নিচে হামজা মানে পুরোটাই হামজা। অর্থাৎ হামজা এমন একটা অক্ষর, এ যে অক্ষরের সঙ্গে মিলিত হবে সেই অক্ষরটাকে সম্পূর্ণটাকে হামজা বানিয়ে দেবে। তাহলে এখানে আলিফের উপরে হামজা ছিল আর আলিফ নেই, হামজা হয়ে গেল। ওর উপরে হামজা ছিল আর ও নেই, হামজা হয়ে গেল। তাহলে এক কথা এগুলো হামজা 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 বলে দেবেন। হ্যাঁ, বুঝে আসছে? চলেন,
এবারে চলেন নেক্সট লাইনে। দেখেন এই যে গোলের মধ্যে এই চারটে রয়েছে, এখানে যথাক্রমে রয়েছে ফা, কফ, ওয়াও, মিম। একটু বোঝার জিনিস হলো, বোঝার জিনিস হলো যে ফা এবং কফ দুটো, দেখেন ফার মাথাটা একটু পুঁটলি টাইপের হয়েছে, হালকা গোল মতো হয়েছে, হালকা দেখেন ফার মাথাটা হয়ে উপরে এক নুক্তা, এটা হলো ফা। ঠিক অনুরূপ ভাবে কফের মাথাটা ওই রকম হালকা গোল মতো হয়েছে, হয়ে উপরে দুই নুক্তা কফ। ঠিক আছে, তাহলে এখানে বোঝা গেল ফা এবং কফ দুজনেরই মাথা হালকা গোল মতো হবে, হয়ে যখন উপরে এক নুক্তা হবে তখন ফা বলবো, যখন উপরে দুই নুক্তা হবে তখন কফ বলবো। এটা হলো ডিফারেন্স। লেজগুলো কিন্তু ধর্তব্য নয়, এগুলো কখনো দেবে কখনো নয়। আর পিছনে তো ওয়াও আর মিম পুরো ডিফারেন্স আলাদা বোঝাই যাচ্ছে, এগুলো বোঝানোর আর অবকাশ রাখে না। যাই হোক, তাই যদি হয় বলেন, দেখেন মাথা গোল মতো হয়ে পুঁটিলি টাইপের হয়ে উপরে দুই নুক্তা, তাহলে এটা কি হবে বলেন তো? কাপ। বলেন, প্রত্যেকে বলেন। কাপ। কাপ ওয়াও। কফ আর মিম নয়, এই যে ওয়াও আছে, ওয়াওটা, হ্যাঁ কফ ওয়াও। কাপ ওয়াও। তার তারপরে মাথা আবার গোল টাইপের পুঁটলি টাইপের হয়ে উপরে এক নুক্তা, তাহলে ফা, এই ফাটা ফা ওয়াও। আবারও মাথা এক গোল মতো হয়ে এক নুক্তা ফা, আবারও দেখেন মাথা গোল হয়ে আবার উপরে কাপালাম। কফ, তাহলে ফা কফ লাম। ঠিক আছে, আশা করি পারবেন। আচ্ছা, প্রথমে মফিজুল ভাই আপনি এই লাইনটা শোনান তো, জি। পেরে যাবেন ইনশাআল্লাহ। কাপ ওয়াও, ফা ওয়াও, ফা তা লাম। তা নয়, দেখেন মাথাটা গোল হয়েছে, মাথাটা গোল হয়ে উপরে দুই নুক্তা, তাহলে কফ হবে। ঠিক আছে, কাপ কাপ। হ্যাঁ। হ্যাঁ, ফা কাপ লাম। কাপ কাপ ফা লাম। ইয়া ইয়া ফা হা মিম। মাশাআল্লাহ। আচ্ছা, শামীম আখতার ভাই আপনি এই লাইনটা বলেন দেখি। ইয়া মিম। ইয়া নয়, এটা হলো কাফ, কাফ মিম, কারণ কাপ এরকম এর মিম। আগে কাফ পার হয়েছে, কাফ মিম। কাপ। কাপ মিম। হ্যাঁ কাফ মিম, মাশাআল্লাহ। বলেন আপনি যেটা মনে করেন, হ্যাঁ বলেন বলেন, এটা কি? আলিফ নুন। আলিফ মিম, আচ্ছা তারপরে চলেন। তা মিম। তামিম, মাশাআল্লাহ, চলেন তারপরে। তা তা মিম। তা তামিম, তা, মাশাআল্লাহ। আচ্ছা রহিত ভাই এই লাস্ট লাইনটা শোনান তো আপনি। কাফ মিম কাফ মিম আলিফ আলিফ মিম আলিফ মিম। তা মিম হ্যাঁ চলেন তারপরে। তা মিম তা। আচ্ছা আচ্ছা, ভালো, ঠিক আছে। যাই হোক, এখন আপনারা মোটামুটি মফিজুল ভাই উপরের লাইনটা তো বলেছি, উনি শুনিয়েছেন। দ্বিতীয় লাইনটা শামীম আখতার ভাই এবং রহিত ভাই দুজনকে বলেছি, দুজনেই শুনিয়েছেন। যাই হোক, এখানে একটা কথা হলো, দেখেন এই যে আলিফ মিম বলেছেন, এখানে একটা স্টার চিহ্ন আছে, অর্থাৎ বিশেষ জি জি। দ্রষ্টব্য। বিশেষ দ্রষ্টব্য মানে ডাল মে কুছ কালা হ্যায়। ঠিক আছে, এখানে বুঝে যান। এর আগে আলিফ আর লামের আমি পার্থক্য করিয়েছিলাম সম্ভবত, যে আলিফ সর্বসময় নিচের দিকে গিয়ে ডান দিকে টান মারে, লাম সর্বসময় বাম দিকে টান মারে, হ্যাঁ এইভাবে। কিন্তু এখানে আলিফ আর লামের আরো একটা পার্থক্য বলছি। আপনারা যে বললেন যে আলিফ মিম, শামীম আখতার ভাই এবং রহিত ভাই দুজনেই বলেছেন, অবশ্যই খুবই ভালো লাগলো। আপনারা যেটা বলেছেন সেটাই ভালো, হ্যাঁ। তবু আমরা কথা বলে থাকি, এটা অ্যাকচুয়ালি আলিফ মিম নয়, দেখতে আলিফের মতো কিন্তু হবে লাম মিম। কেন শোনেন, আলিফ কোনো সময় পরবর্তী অক্ষরকে টাচ করে না। ভালো করে এই সূত্রগুলো মনে রাখবেন, আমি সময় সময় অনেক সূত্র বলে থাকি, অনেক রুলস বলে থাকি, এগুলো খেয়াল রাখবেন। আলিফ কোনো সময় পরবর্তী অক্ষরকে টাচ করবে না। যদি পরবর্তী অক্ষরকে, নেক্সট অক্ষরকে টাচ করে, তখন সেটা সঙ্গে সঙ্গে লাম হয়ে যাবে, বুঝে আসছে? তাহলে এটা দেখতে আলিফের মতো, কিন্তু যখন মিমকে টাচ করলো তখন হয়ে গেল লাম, আর পরের তো মিম, তাহলে এটা হয়ে গেল লাম মিম। এবার দেখেন এখানে যে অক্ষর পরীক্ষা বলে রয়েছে, দেখেন আমি এখানে আলিফ আর লামের পার্থক্য করাচ্ছি। দেখেন এখানে যথাক্রমে রয়েছে, দেখেন আলিফ, ইয়া, আলিফ, কাফ। দেখেন একটা আলিফ রয়েছে, তারপরে ইয়া রয়েছে, তারপরে আবার আলিফ রয়েছে। প্রথমের যে আলিফটা সেটা কিন্তু ওর মতো দাঁড়িয়ে আছে, পরবর্তী ইয়াকে টাচ করেনি, বরঞ্চ পরবর্তী আলিফটাকে ঘুরে এসে আগের ইয়াকে টাচ করেছে। তাহলে পরবর্তী অক্ষরকে টাচ করলে লাম হয়, তাহলে এটা আলিফটা পরবর্তী অক্ষরকে টাচ করলো না, তাই আলিফ রইল। দ্বিতীয় লাইনে দেখেন লাম আইন লাম হা, নিশ্চয় আপনারা অক্ষর চিনতে পারছেন, এতদিন যে অক্ষর পড়ে এসেছেন সেই সমস্ত অক্ষরগুলো একটু বড় বড় করেছে, অন্য আর কিছু নয়।
এই যে লামটা দেখেন, এটা কিন্তু ঘুরে গিয়ে পরবর্তী অক্ষর আইনকে টাচ করেছে, তাহলে লাম আইন। হয়ে গেল। থার্ড লাইন দেখেন, নেক্সট লাইন, আলিফ, আলিফ লাম জাল, দেখেছেন আলিফ এত হ্যাকাতে সে কিন্তু মাথা উঁচু করে ঠিক দাঁড়িয়ে আছে, লামটা কিন্তু গিয়ে পরবর্তী অক্ষরকে টাচ করলো, দেখেছেন? তাহলে আলিফ কোনোদিন পরবর্তী অক্ষরকে টাচ করবে না, যখন টাচ করবে হয়ে যাবে লাম। তাহলে এখানে ঠিক ওরকম আপনারা বলেছেন আলিফ মিম, কিন্তু অ্যাকচুয়ালি এটা আলিফ মিম নয়, এটা হবে লাম মিম। তার কারণ সূত্র অনুযায়ী বোঝা যাচ্ছে যে পরবর্তী অক্ষরকে যখন টাচ করলো হয়ে গেল লাম। ঠিক আছে, চলেন। এবারে আপনারা এতদিন যে অক্ষরগুলো চিনেছেন, হয়তো কখনো দুটো, কখনো তিনটে, কখনো এইভাবে পড়েছেন, তো ওই একই রকম পড়া, অন্য আর কিছু নয়। যা অক্ষর আছে তাই, এখন হয়তো কখনো চারটে পাঁচটা এভাবে দেবে। যেমন দেখেন, আপনারা এখানে বলবেন আলিফ, ইয়া, আলিফ কাফ, নুন সিন তা আইন ইয়া নুন, বুঝে আসছে? অন্য আর কিছু নয়, যা অক্ষর আছে তাই বলবেন। পারবেন তো আশা করি। আমি এক লাইন বলে জি। দিচ্ছি, দেখেন, ওয়াও, মিম, আলিফ, ইয়া, দাল, র, ইয়া, কাফ। এইভাবে তার পরের লাইনে লাম আইন লাম হা, ইয়া, জা, এই উপরে এটা কাফ, কাফ আর নিচে আছে ইয়া, কাফ ইয়া, আলিফ, ওয়াও, ইয়া, জাল, কাফ, র, ফা, তা, নুন, ফা, আইন, হা। এভাবে যা অক্ষর আছে তাই পারবেন তো? আপনারা অন্তত এই 5টা লাইন অন্তত একটু 2-4 মিনিট দেখে নেন, হ্যাঁ? জি। জি। হ্যাঁ, একটু 2-4 মিনিট ভালো করে দেখে নেন। আমি পড়া জি। ধরবো সম্ভবত, প্রথম লিঙ্কে যদি নাও হয় আমি দ্বিতীয় লিঙ্কে ধরবো ইনশাআল্লাহ। সবে প্রথম লিঙ্ক 18 মিনিট, মানে 20 মিনিট হয়েছে। চলেন। এই এবার জোরে পানি আসছে, এই আমি বললাম বাইকে পানি পড়ছে তো নাকি? নেই, এই চাবিটা ওই ঘরে নিয়ে যাও। বন্ধ করতে, বন্ধ, হ্যাঁ উল্টো আসছে। চলেন 2-4 মিনিট বা 5 মিনিট দেখে নেন, যার হবে বলবেন, আমি একটু শুনে নেবো, হ্যাঁ? হয়তো একসঙ্গে 5 লাইন সবার শুনবো না, কারো এ লাইন কারো সে লাইন, কারণ এক হাঁড়ি ভাত, হাঁড়ি ভর্তি ভাত দুটো চারটে টিপলে বোঝা হয়ে যাবে। হয়তো এখানে 5 লাইন পড়া রয়েছে, আর কোরআনে এইরকম বিভিন্ন রকম আস্তে আস্তে আসবে, ঠিক আছে? তো যা এক লাইন করে শোনালে ইনশাল্লাহ বোঝা হয়ে যাবে যে আপনার অক্ষর চিনতে পারছেন কেন। তবে কার কোন লাইনটা ধরবো কিন্তু আমি এখন বলবো না, সেই জন্য পুরো 5 লাইনটা দেখে নেন। জি। হুম। জি।
বলবেন যদি কারো হয়ে থাকে বলবেন, হ্যাঁ আমিও মিউট করে গেছি, আমার সাউন্ড আপনারা পাচ্ছেন না, সেই জন্য হয়ে গেলে আপনার মিউট, প্রত্যেকের মিউট অন, ইয়ে করা আছে, আনমিউট আছে। যার হয়ে যাবে মিউটটা অন করে একটু বলবেন, হ্যাঁ। প্রত্যেকের আমি এখানে থেকে আনমিউট করে দিয়েছি, ঠিক আছে। আপনারা কেউ চাপ নেবেন না, এই 5 লাইনের মধ্যে যদি কারো কোনো জায়গা পড়া কোনো জায়গায় একটু আটকে যায় বা হয়তো বুঝতে পারছেন না, অবশ্যই আমার হেল্প চাইবেন, হ্যাঁ। আমি হয়তো, আপনারা অক্ষর কম বেশি চিনতে শিখেছেন তাই হয়তো আমি আপনাদের ভরসা ছেড়েছি দেখার জন্য, কিন্তু এর ভিতরে যে জায়গাটা অসুবিধা হবে, প্রবলেম হবে, অবশ্যই আমার জিজ্ঞেস করে নেবেন, হ্যাঁ। হ্যাঁ। জি বলেন শামীম ভাই, বলেন। আপনি কিছু বলছেন নিশ্চয়ই। হ্যাঁ, মানে এখানে যে ফার্স্ট লাইনের সেকেন্ড ওয়ার্ডটা যেটা আছে না। ফার্স্ট লাইনের সেকেন্ড ওয়ার্ড দেখেন, নুন হ্যাঁ সিন। হ্যাঁ হ্যাঁ, এটা। হ্যাঁ, নুন সিন তা আইন ইয়ানুন, হ্যাঁ, বুঝতে পেরেছেন। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমি কি একবার এই 5 লাইনটা পুরোটা বলে দেবো একবার, নাকি মোটামুটি হচ্ছে? হ্যাঁ, একবার বলেছেন, বলে দিলে ভালো হয়। আচ্ছা একবার, রাইত ভাই কি পুরোটা বলে দেবো একবার, পুরো 5 লাইনটা একবার বলে দেবো, মফিজুল ভাই। হ্যালো। আচ্ছা শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। জি। আলিফ, ইয়া, আলিফ, কাফ, নুন সিন তা আইন ইয়া নুন, ওয়াও, মিম আলিফ, ইয়া দাল, র, ইয়া কাফ, লাম আইন, লাম হা, ইয়া জা, কাফ ইয়া, আলিফ, ওয়াও, ইয়া জাল, কাফ র, ফা, তা, নুন, ফা, আইন, হা,
দেখেন এই যে একটা নুন রয়েছে, ফা তা নুন ফা, ফা তা নুন তারপরে ফা। দেখেন নুন আর ফার মধ্যে পার্থক্য দেখছেন? নুনটা শুধু উঠেছে নেমে গিয়েছে, উপরে এক নুক্তা নুন। কিন্তু ফাটা দেখেন মাথাটা একটু গোল বা পুঁটলি টাইপের হয়ে উপরে এক নুক্তা ফা। ঠিক আছে, এগুলো খেয়াল রাখবেন। তাহলে কি হলো? ফা তা নুন ফা আইন হা। থার্ড লাইন, আলিফ লাম জাল কাফ র ইয়া ফা সিন ইয়া কাফ ফা ইয়া কাফ। এই যে বাঁকা মতো রয়েছে এটা হলো হা, শেষে রয়েছে মিম। বুঝে আসছে? এরকম হা ওপারে পার হয়েছে, যদি চিন্তা না পারেন বলবেন পার হয়েছে। এখন এটা অনেকে বলে আল্লাহ, অ্যাকচুয়ালি আল্লাহ শব্দ, কিন্তু এখন আপনাদের আল্লাহ শব্দের কায়দা আসেনি। শুধু আল্লাহ শব্দের উপর একটা আলাদা কায়দা আসবে, আগে সে অধ্যায় রয়েছে। এখানে আপনারা শুধু অক্ষর বলবেন কিরকম, আলিফ লাম লাম হা। দেখেন আলিফ রয়েছে, তারপর দুটো লাম পরপর আছে, শেষে হা রয়েছে। সেজন্য কি বলবেন? আলিফ লাম লাম হা। কফ বা লাম তা হা মিম। দেখেছেন? এই যে কফ আর এই যে তা, এই দুটোর মধ্যে পার্থক্য দেখেন। কফের মাথাটা হালকা পুঁটলি বা গোল টাইপের হয়ে উপরে দুই নক্তা কফ, কিন্তু তাটা কোনো গোল হয়নি, শুধু উঠেছে নেমে গেছে উপরে দুই নক্তা তা। তাহলে কি হলো? কফ বা লাম তা হা মিম। ফোর্থ লাইন দেখেন, মিম সিন তা কফ ইয়া মিম হলো। এখন এখানে একটু ব্যাপার আছে, এটা হবে কি বা হা জিম আলিফ। দেখেন বাটা নুক্তাটা একদম ধারের দিকে, সেজন্য বা। তারপরে হা রয়েছে, জিমের জি নুক্তাটা পেট সোজা হয়। ঠিক আছে, সেই জন্য বা হুম, হা জিম আলিফ র তা মিম নুন সিন জিম ইয়া লাম। এবারে দেখেন পঞ্চম লাইনে, ফা জিম আইন লাম হা মিম কাফ আইন সদ ফা। এখানে রয়েছে মিম, আর আলিফের উপরে দেখেন একটা ছোট্ট করে হামজা লেখা রয়েছে, দেখছেন? তাহলে জি। আলিফের উপরে হামজা থাকলে কি হয় বলেছিলাম নেক্সট পেজে? হামজা। ওই পূর্বে হামজা হয়, তাহলে এখানে কি হবে? মিম হামজা কাফ জি। ওয়াও লাম, লাম তা নুন বা হামজা নুন। বুঝে আসছে? এইভাবে এই পাঁচ জি। লাইন। এখন দেখেন এর ভিতর যার যেটা প্রবলেম হবে সেই জায়গা বলবেন। এখান থেকে এই পাঁচ লাইন এই পর্যন্ত পড়া। দেখেন এটা হয়ে গেলে আমি অবশ্য অন্য অধ্যায়ে চলে যাব, কারণ এই পর্যন্ত তাখতি নাম্বার 2 শেষ, এবার তাখতি নাম্বার 3 তৃতীয় অধ্যায় আসবে। আর যদি বলেন না আজকের এই পর্যন্ত থাক, সেটা আপনাদেরই ব্যাপার, আপনারা ভালো করে দেখতে পারেন। কারণ প্রতিটা ও ভাষার হলো মেন হলো অক্ষর চেনা। সে বাংলা হোক, ইংলিশ হোক, হিন্দি হোক, সংস্কৃত হোক, আরবি হোক, ফার্সি হোক, উর্দু হোক, যাই হোক না কেন, যে যত সুন্দর অক্ষর চিনতে পারবে, বর্ণ চিনতে পারবে, সে আগামীতে তত সুন্দর পড়া এগিয়ে যেতে পারবে। কারণ এই অক্ষরের উপরে তো বিভিন্ন রকমের কায়দা কানুন আসবে না? হ্যাঁ দেখেন, এর ভিতরে যেটা প্রবলেম হয় বলবেন। জি জি। হুম, আ- আমরা একবার রাহিবার সাউন্ডটা আমি মাঝে মাঝে কেটে কেটে পাচ্ছি, পরিষ্কার পাচ্ছি না। হ্যাঁ, কারণ এগুলো নেটওয়ার্কের প্রবলেম একটু হয়ে থাকে। বলেন আরো একবার, বলেন কি বলছেন, আমি বুঝতে বলবো পারিনি। আমরা একবার ও পড়া হয়ে গিয়েছে আপনার, বলবেন? আচ্ছা বলেন বলেন বলেন, ঠিক আছে বলেন। বলছি আমরা একবার আমরা কি বুঝলাম না, শোনাবো আমরা আমরা পর্যন্ত বুঝতে পেরেছি, তারপর ভয়েস পাইনি। বলছি একবার। আপনার সাউন্ডটা এত কেটে আসছে, আমি ক্লিয়ার না বুঝলে কি উত্তর দেবো বলেন তো? হয়তো আপনি কিছু জিজ্ঞেস করছেন কিন্তু আমি বুঝতে পারিনি। আপনি নয় ওখান থেকে একটু সরে অন্যদিকে যান, যদি নেটওয়ার্কটা ক্লিয়ার পায়। দেখেন ক্লাসের ভিডিওটা কিন্তু মেন নয়, ভিডিও অনেকে বলছি ভিডিও ভিডিও আনমিউট করে পড়েন, মিউট করে পড়েন, কিন্তু মেন হলো ভয়েসটা না। হুম, জি
আপনি বারবার কিছু একটা বলার চেষ্টা করছেন কিন্তু আপনি আপনার ভয়েসটা আমি ক্লিয়ার পাচ্ছি না সেই জন্য। বলছি পড়াটা শোনাবো একবার। হ্যাঁ হ্যাঁ, এবার বুঝতে পেরেছি আপনি পড়াটা শোনাবেন বলছেন, তাই তো? হ্যাঁ, এবার শুনতে পেয়েছি। হ্যাঁ, জি বলেন জি। তো, শোনান শোনান শোনান। হ্যাঁ, এখানে ভয়েস পাচ্ছে। আপনি প্রয়োজনে আপনার মানে ভিডিওটা মিউট রাখতে পারেন, অসুবিধা নেই, বা আনমিউট, আপনার খুশি। কিন্তু ভয়েসটা ক্লিয়ার না পেলে কি বলবো আর। হ্যাঁ বলেন, শোনান, আপনি শোনাবেন বলছেন, হ্যাঁ। হুম। আলিফ, অনেক অনেক ইয়া, সময় অনেক আলিফ, সময় নেটওয়ার্কের প্রবলেম হলে একটু কাফ। একটু জায়গা চেঞ্জ করবেন, দেখবেন অলরেডি এসে যায়। হয়তো অনেক ঘরের মধ্যে জি রয়েছেন, জি রুমের মধ্যে, একটু রুমের বাইরে গেলাম, বা যাদের মানে জি ফ্লোর রয়েছে ফ্লোরে উঠে গেলেন, এগুলো তখন নেটওয়ার্ক পাওয়া যায়। হ্যাঁ, চলেন শোনান। জি। আলিফ, ইয়া, আলিফ, কাফ, হ্যাঁ, এবার পরিষ্কার ভয়েস আসছে, নুন, পরিষ্কার, হ্যাঁ। সিন, নুন, সিন, তা, আইন, ইয়া, নুন, ওয়াও, মিম, আলিফ, ইয়া, দাল, রা, ইয়া, কাফ, লাম, আইন, লাম, হা, ইয়া, জাল, কাফ, ইয়া, আলিফ, ওয়াও, ইয়া, জাল, কাফ, রা, ফা, তা, নুন, ফা, আইন, হা, আলিফ, লাম, জাল, কাফ, র, ইয়া, ফা, সিন, ইয়া, কাফ, ফা, ইয়া, কাফ, হা, লাম, হা, হুম, হা, লাম নয়, মিম, কাফ হা মিম, হ্যাঁ। মিম, কাফ, হা, মিম, হুম। আলিফ, লাম, লাম, হা, কফ, বা, লাম, তা, হা, মিম, হুম, চলেন। মিম, সিন, তা, কফ, ইয়া, মিম, মাশাআল্লাহ, খুব ভালো পড়ছেন, চলেন। বা, বা, হা, র, র নয়, তা, জিম, বা হা মিম। জিম, জিম আলি বলেছেন আপনি? হ্যাঁ, জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলেন, হ্যাঁ, বা হা জিম আলি রোয়াতা, চলেন তারপরে এখানে চলেন। মিম, নুন, সিন, জিম, ইয়া, লাম, দেখতে পাচ্ছেন না? ফা, ফা, জিম, জি জি, বলেন বলেন বলেন। ফা, জিম, আইন, ফা, জিম, আইন, লাম, হা, মিম, হা, মিম, কাফ, আইন, صاد، ফা, কাফ, আইন, صاد، ফা, মিম, হামজা, কাফ, ওয়াও, লাম, মিম, মিম। হামজা, হুম। কাফ, ওয়াও, লাম, লাম, তা, নুন, বা, হামজা, নুন, মাশাআল্লাহ, আপনি তো খুব ভালোই শুনিয়েছেন, হয়তো একটু মানে মাঝে মধ্যে আটকে গিয়েছে, কিন্তু শুনিয়েছেন এক চান্সে। আর আপনাদের প্রথম লাম, লিঙ্ক, তা, হ্যাঁ হ্যাঁ ঠিকই, নুন, বা, হামজা, হ্যাঁ আমি শুনতে নুন। পেয়েছি। যাক, শুনিয়েছেন। আর আপনাদের প্রথম লিঙ্ক অলরেডি 6 মিনিট বাকি আছে, চলেন। শামীম আখতার, আপনিও মাঝে একটু লিঙ্কের প্রবলেম হয়েছে, আপনি বেরিয়ে গিয়েছিলেন, আমি দেখতে পেয়েছি, আবার এসেছেন। তো আপনি শোনাতে পারবেন? শামীম আখতার ভাই, মিউটটা অন করেন। আমার এখন ক্লিয়ার হচ্ছে না, আমি আচ্ছা আচ্ছা আচ্ছা, করছি। মফিজুল ভাই, মফিজুল ভাই, আপনি কতদূর কি বলেন? জি শোনাতে পারবেন তো? চলেন শোনান। জি। প্রথম লিঙ্ক, হ্যাঁ, 5-6 মিনিটের মধ্যে প্রথম লিঙ্ক কেটে যাবে, আবার দ্বিতীয় লিঙ্ক দেবো, হ্যাঁ। ততক্ষণ শামীম ভাই একটু শোনেন এবং দেখেন কোথায় কি বলছে, চলেন। হ্যাঁ, হ্যাঁ।
अलिफ या अलिफ काफ नून सीन ता आइन या नून वाव मीम अलिफ या दाल रा या काफ लाम आइन लाम हा या जा काफ या अलिफ वाव या जा काफ রা ফা ফা তা ফা তা ফা ফা নয়, এটা এটা ফা তা, তারপর একটা নুন রয়েছে, দেখেন নুন। জি 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 হ্যাঁ, ফা তা নুন ফা আইন হা আলিফ লাম জাল কাফ রা ইয়া ফা সিন ইয়া কাফ ফা ইয়া কাফ হা মিম আলিফ লাম লাম হা কাফ বা লাম তা হা মিম মিম সিন তা কাফ ইয়া মিম বা বা আইন আইন নয়, জিম আইন নয়, বা আইন নয়, বা হা। জি জি বা হা বা হা বা হা জিম আলিফ রা তা মিম নুন সিন সিন জিম ইয়া লাম ফা ফা জিম আইন আলিফ হা আলিফ নয়, মিম আলিফ নয়, আইনের পরে আলিফ নয়, দেখেন লাম পরবর্তী অক্ষরকে লাম টাচ করেছে। জি লাম লাম, হ্যাঁ। লাম হ্যাঁ, হ্যাঁ। লাম হা মিম কাফ আইন صاد ফা মিম হামজা কাফ ওয়াও লাম লাম তা নুন বা হামজা নুন হুম, মাশাল্লাহ, ভালো শুনিয়েছেন। আচ্ছা শামীম ভাই, একটু মোটামুটি আয়ত্তে করতে পেরেছেন? নতুবা এখনো আপনার নাই দ্বিতীয় লিঙ্ক শুনবেন, এখনো প্রথম লিঙ্ক প্রায় 3 মিনিট বাকি আছে। একটু দেখেন, হ্যাঁ, কারণ মেন অক্ষর তো, অক্ষরগুলো একটু হুটুপাটি করে নিয়ে গেলে আবার সমস্যা হয়। হুম। হ্যাঁ শামীম ভাই দেখেন, এবার এর ভিতরে যেটা প্রবলেম হয় অবশ্যই হেল্প নেন। আপনাকে প্রয়োজনে দ্বিতীয় লিঙ্কে গিয়ে শুনবা, হ্যাঁ। প্রথম লিঙ্ক আর 2-3 মিনিট বাকি আছে। ঠিক